নমস্কার। ভারতবর্ষের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে ছোট মাথায় কিছু ছোট কথা। ভালো লাগলে একটু লাইক দেবেন, আর ভালো না লাগলে খুব বেশি গালাগাল দেবেন না, সমালোচনা করবেন, যাতে কিছু শিখতে পারি, জানতে পারি আপনাদের মনের কথা। বর্তমানে একটু খেয়াল করে দেখবেন, রাজনীতিক ক্ষেত্রে বিজেপি বিরোধী যে দলগুলো আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যারা আছে, যে সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠন, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, যারা মূলত বিজেপির যে মতাদর্শ তার বিরুদ্ধে, তাদের একটি সাধারণ চিন্তা রয়েছে, যেটা তারা বিভিন্নভাবে বলে থাকেন, যে মোদির নেতৃত্বে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশের যে গণতান্ত্রিক কাঠামো সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে কমজোর হয়ে পড়ছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাও কমে আসছে, এবং বিভিন্ন জায়গায় প্রচণ্ড যে হিংসা, সেই হিংসার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সমাজে, এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজ খুবই আতঙ্কিত গণতান্ত্রিক ব্যবস্থায় ভেঙে পড়ার ফলে। মোটামুটি এরকম একটা চিন্তাভাবনা তারা লালন পালন করছেন, এবং সমাজ মাধ্যম হোক, বিভিন্ন ডিসকাশনস, সেমিনার বা তাদের যে বক্তব্য বিভিন্ন স্তরে, তা এ বিষয়ে তারা প্রকাশ করছেন। কিন্তু বস্তুনিরপেক্ষভাবে যদি এটি ভাবা যায়, দেখুন, নরেন্দ্র মোদী প্রায় 2টো টার্ম শেষ করতে চলেছেন। মূল অভিযোগটা হচ্ছে গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছে। এখন নরেন্দ্র মোদীর যে কিছু সিদ্ধান্ত, যেমন 3 তালাক দূর করা, কাশ্মীরে 370 ধারা বাতিল করা, ন্যায় সংহিতা, ইন্ডিয়ান পেনাল কোড চেঞ্জ করা, বিভিন্ন সংস্থা যেমন ইডি, সিবিআই, এদেরকে ভীষণভাবে বিরোধীদের দমন করার জন্য কাজে লাগানো, রাম মন্দির প্রতিষ্ঠা, মানবাধিকার সংগঠনের উপরে নানা রকম নিষেধাজ্ঞা চাপানো, ইত্যাদি এবং ইত্যাদি। কিন্তু একটু খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদী যা করছেন সেটা মূলত পার্লামেন্ট, জুডিশিয়ারি এবং বিচার ব্যবস্থার এগুলোর অনুমোদন নিয়েই কিন্তু করছেন। না হলে এর অনুমোদন ব্যতিরেকে ক্ষেত্রে যদি করতেন, তাহলে জুডিশিয়ারি বলুন বা সাংবিধানিক যে বেঞ্চ আছে, সেগুলোর কাছে গিয়ে এই সমস্ত সংস্থা, যারা বিজেপির বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল বা সংস্থা, তারা ন্যায় চাইতে পারতেন, এবং চাইতে পারতেন মানে চেয়েওছেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জুডিশিয়ারি তাদের পক্ষে মত দেয়নি। সাংবিধানিক ব্যবস্থা এবং পার্লামেন্টারিয়ান যে সিস্টেম অফ ডেমোক্রেসি, এটাকে ব্যবহার করেই কিন্তু নরেন্দ্র মোদী এগুলো করছেন। এমন নয় যে তিনি এগুলোকে সম্পূর্ণ ভেঙে দিয়ে করছেন, আইনের বাইরে গিয়ে করছেন, তা কিন্তু নয়। যেমন 370 ধারা বাতিল কাশ্মীরে, এটি কিন্তু পার্লামেন্টে তিনি আইনসম্মতভাবে পাশ করেই করেছেন,
3 তালাক বাতিল পার্লামেন্টে তিনি পাশ করিয়েই করেছেন। রাম মন্দির স্থাপন সুপ্রিম কোর্টের যে নির্দেশ আদেশ সেই মোতাবেকই হয়েছে। ইডির যে আর্থিক যে কেলেঙ্কারিগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দল। সুপ্রিম কোর্ট ইডির হস্তক্ষেপ করেনি তাদের কর্মধারাকে, কারণ ইডি তো এই কোনো সংস্থাই কিন্তু বিজেপির আমলে বা মোদির আমলে তৈরি হয়নি। প্রত্যেকটি সংস্থাই তৈরি হয়েছিল দীর্ঘকাল, সেই জওহরলাল নেহরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এবং পরবর্তীকালে মনমোহন সিং থেকে শুরু করে সকলেই এই আইনগুলো মেনে চলেছেন বা এগুলো দিয়ে পার্লামেন্ট আইন সিদ্ধ হিসাবেই রয়েছে। ফলে স্বাভাবিকভাবে একটা মহল বা বাতাবরণ সৃষ্টির চেষ্টা হলেও সাধারণ মানুষ কিন্তু এটিকে ন্যায়সঙ্গত বলেই ভাবছেন বলেই আর মোদির পক্ষে বিভিন্ন জায়গায় বা বিজেপির পক্ষে বিভিন্ন জায়গায় তাদের মতামত দিচ্ছেন নির্বাচনে বা অন্যান্য ক্ষেত্রে। এখন নির্বাচনী ব্যবস্থাও ভেঙে পড়েছে এরকম বলতে শুরু করেছেন বিরোধী পক্ষ। যদি খুব ঠান্ডা মাথায় ভাবা যায়, দেখুন বিজেপি তো সব একেবারে রাজনৈতিক দল হিসাবে মানে 100% সঠিকভাবে চলছে এরকম তো বলা যাবে না। আপনি যদি কর্ণাটকের কথা দেখেন, কর্ণাটকে বিজেপি বিগত যে 19 সালের লোকসভা নির্বাচন সেখানে অত্যন্ত ভালো ফলাফল করেছিল। তারপরে যখন এই গত বছর যে বিধানসভা নির্বাচন হলো সে নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হয়েছিল। কারণ কি ছিল? কারণ হচ্ছে একটা অভিযোগ ছিল যে 40%-এর সরকার, অর্থাৎ যে বিজেপি সরকার ছিল এই বিজেপি সরকার নাকি সব ব্যাপারই মানে যত বরাদ দেওয়া হতো কন্ট্রাক্ট বিভিন্ন নির্মাণ করার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল যে বরাদ কন্ট্রাক্ট দেওয়া হতো সব জায়গাতেই নাকি 40% কমিশন নিত। এবং এটা যে একেবারে নিরর্থক অভিযোগ সেটা বলা যাবে না, এর মধ্যে সত্যতা ছিল। কংগ্রেসের ওখানকার নেতৃত্ব এই যে অভিযোগটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন নির্বাচনে এবং মানুষের মাঝে নিয়ে গিয়েছিলেন এবং তার ফল পেয়েছিলেন এবং কংগ্রেস সেখানে ব্যাপক মেজরিটিতে বিধানসভায় ক্ষমতায় ফেরে। তাহলে গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে এটা প্রমাণ নয়, কিন্তু যদি গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, নির্বাচন কমিশনকে যদি কুক্ষিগত করে রাখা হতো যে অভিযোগটা করছেন, তাহলে কিন্তু কর্ণাটকে বিপুল প্রত্যাবর্তন কংগ্রেসের পক্ষে সম্ভব হতো না। আবার ধরুন তেলেঙ্গানাতেও কংগ্রেস ফিরেছে, সে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই ফিরেছে। এই নির্বাচন কমিশন তার যে সিস্টেম অফ অ্যাকশন এর মাধ্যমেই ফিরেছে। আবার দেখুন উড়িষ্যার কথা যদি ধরেন, উড়িষ্যায় একাধিক্রমে বিজেপি অনেক চেষ্টা করছে, এমন নয় যে চেষ্টার তারা খামতি রাখছে, কিন্তু অনেক চেষ্টা করেও নবীন পটনায়ককে হারানো যাচ্ছে না, পরাস্ত করা যাচ্ছে না নির্বাচনে। এটা কিন্তু এই নির্বাচনী পরিকাঠামোর মধ্যে থেকেই হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, এই যে অভিযোগটা বোধহয় ঠিক মানে বোধগম্য নয়। আসলে ঠিক বিজেপির যে জয়রথ এটা থামানোর জন্য যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে অত্যন্ত সুচারুভাবে এবং সদর্থকভাবে বিরোধী দলগুলোর পক্ষে ব্যবহার করা সম্ভব হচ্ছে না বা তারা পারছে না। এটা অনেকগুলো কারণ আছে। যেমন দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থাতে যে সিস্টেম সেখানে সাংগঠনিক বিষয় থাকলেও একটা নেতৃত্বের মুখ একটা কিন্তু ফ্যাক্টর এখনও ভারতবর্ষে কেন, সে আমেরিকায় বলুন, ইউরোপীয় যে নির্বাচন ব্যবস্থা সেখানেও সামনের যে মুখ অর্থাৎ নেতৃত্ব, তার যে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা কিন্তু একটা অত্যন্ত বড় ফ্যাক্টর। এই জায়গায় আমার মনে হয় মোদির বিপক্ষে একটি সার্বজনীন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য মুখ আর তৈরি হয়নি। তৈরি না হওয়ার পিছনে কারণ হচ্ছে ইন্ডিয়ান যে পলিটিক্যাল সিস্টেম, ইন্ডিয়ান
মানে সোশ্যাল যে স্ট্রাকচার, সামাজিক কাঠামো, বর্তমান অবস্থায় যে সামাজিক কাঠামো, তার যে চাহিদা, এই চাহিদাগুলো ঠিকঠাক ধরতে না পারা এবং ধরতে না পারার ফলে সেই তার থেকে ভিতরে যে নিহিত মানে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সামনে না আনতে পারার ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা জন্যে এই ঘটনাগুলি ঘটছে। সুতরাং অহেতুক রাগারাগি না করে, দেখুন বিজেপি তো চিরকাল ক্ষমতায় থাকবে না, গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সম্ভব নয়। আগামী দিনে এমন কোনো বিষয় উঠবে যেগুলো হয়তো বিজেপির বিরুদ্ধে যেতে পারে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা একটি রাজনৈতিক দল নির্বাচনে পরাস্ত হবে এবং আরেকটি নির্বাচন আরেকটি দল জিতবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং অহেতুক নরেন্দ্র মোদীকে দোষারোপ না করে, গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে গেছে এরকম একটা অতি সরলীকরণ না করে, ইস্যুগুলো ঠিক কী এবং সেইগুলো অনুভব করার মতো নেতৃত্ব যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় এই বিষয়টার যে পরিবর্তনটা বিরোধী পক্ষ চাইছেন সেটা হয়তো সম্ভবপর হবে না। আপনার কি মনে হয়? যদি এই মতামত আপনার মনে জায়গা পায় বা যদি এর বিরুদ্ধেও থাকেন, দয়া করে কমেন্ট করবেন। আর খুব বেশি গালাগাল দেবেন না, অল্প অল্প দিলে ভালো হয়। ভালো থাকবেন। নমস্কার।